অনুমান, মৃত্যু নিশ্চিত করতে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। গাড়ি থামিয়ে গুলি চালায় দুষ্কৃতীরা, তারপর বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করে খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক এই চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছে একেবারে পরিকল্পনা করে। রাত গভীর, ঘড়ির কাঁটা 1:30 বেজে গিয়েছে, তবুও থামেনি নিউজ 18 বাংলার নন স্টপ কভারেজ। সবার আগে সব আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা। আমাদের প্রতিনিধিরা রয়েছে ঘটনাস্থল থেকে, সমস্ত আপডেট তুলে ধরছে। আমি কথা বলবো, তবে তার আগে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন যে মধ্যমগ্রামে যে বেসরকারি হাসপাতাল যেখানে নিয়ে যাওয়া হয়েছে চন্দ্রনাথ রথকে, চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন, কিন্তু তার বাইরে, সেই বেসরকারি হাসপাতালের বাইরে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন, কি কারণে হামলা, কারা গুলি চালালো, দুষ্কৃতীরা কোথায় গেল, তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালের বাইরে। একাধিক বিজেপি বিধায়ক সেই হাসপাতালে পৌঁছেছেন। শুভেন্দু অধিকারী খবর পাওয়া মাত্রই সমস্ত কর্মসূচি, তার গুরুত্বপূর্ণ একাধিক কর্মসূচি ছিল, বৈঠক ছিল, সভা ছিল, সমস্ত কর্মসূচি বাতিল করে তড়িঘড়ি তিনি এসে পৌঁছন মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালে খবর পাওয়া মাত্র। এবং তারপরে আমরা দেখলাম সুকান্ত মজুমদার, তিনিও পৌঁছেছেন সেখানে, একাধিক বিজেপি বিধায়ক সেখানে পৌঁছেছেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। চন্দ্রনাথ রথের মাথায়, বুকে, পেটে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জখম, গুলিবিদ্ধ তার গাড়ির চালক, তার অপারেশন চলছে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম একটা স্করপিও, তার মুখে মুখে দাঁড় করানো একটা 4 চাকা গাড়ি। দেখলাম একটা 2টো সিটের মাঝখানে একজন পড়ে আছে, একজন পেছনে পড়ে আছে, রক্তাক্ত। কজন ছিল গাড়িতে যারা এসেছিল? আমি যখন পৌঁছেছি তার আগে বেরিয়ে গেছে। বাইকে ছিল না? 4 চাকায় এসছে, গাড়ি গার্ড করেছে, গুলি করে যতদূর সম্ভব বাইকে বেরিয়ে গেছে। কারণ অলিগলি যারা এসেছিল তারা খুবই পরিচিত হবে, কারণ বাইকে যখন বেরিয়েছে তখন অলিগলি দিয়ে বেরোতে হতে পারে, এইটা পরিকল্পনা ছিল। এবং 3টে গুলির খোল পাওয়া গেছে স্পট থেকে। যেটা দেখে মনে হচ্ছে যে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে, সেই শিলিগুড়িতে গাড়িটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার কার্টেজ আছে কিংবা লাইভ রাউন্ড ওগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। বাদ বাকি ইনভেস্টিগেশন আমরা করে তারপরে বলতে পারবো। আপনারা শুনছিলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। 3টে গুলির খোল উদ্ধার হয়েছে, তারা যেমনটা জানালেন। একটি গাড়ি এসেছিল, গাড়িটা এসে থামানো হয় চন্দ্রনাথ রথের গাড়ি, এবং তারপরেই সেই স্করপিও থেকে দুষ্কৃতীরা গুলি চালায়। চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। बिना तृणमूल कांग्रेस का ये कोई कर ही नहीं सकता है। उसकी पर्सनल एनिमी है किससे बताइए? वो आदमी दिन भर शुभेंदु अधिकारी जी के लिए काम करता है। वो विधानसभा का उनका जो पीएस मिलता है उसका, वो सरकारी आदमी है, जो पार्टी पॉलिटिक्स वाला आदमी नहीं था। वो बेचारा एक सीधा साधा शुभेंदु बाबू के साथ काम करता था। अब ये मैसेज दिया गया कि ब्रेन को मारो, जो लोग साथ में रख के काम करते हैं, मैनेज करते हैं, उसको मारो। মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতাল থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি ইরন। পরিবারের তরফ থেকে কেউ পৌঁছেছেন সেখানে, কি জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন? পরিবারের তরফ থেকে তার স্ত্রী, বোন তারা এসছেন বলে খবর, এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে গাড়ি ঘিরে আচমকা তাকে ঘিরে নিয়ে কয়েকজন দুষ্কৃতী বেরিয়ে তার উপর গুলি চালিয়েছে। আমি গাড়িটার সামনে রয়েছি, বা গাড়িটা আমাদের দেখানোর চেষ্টা করছি, যদি ক্যামেরায় আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি। এবং আমি যেরকম বলছি, দেখো গাড়িটা দেখলে বুঝবে যে গাড়ির পাশে, ড্রাইভিং সিটের পাশে, আমি ক্যামেরা পার্সনকে বলবো ওই সাইড থেকে গিয়ে দেখাতে যাতে বোঝানো যায় বিষয়টা। গাড়ির ঠিক পাশে যেখানে গুলিটা লেগেছে, অর্থাৎ গাড়ির ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন চন্দ্র,
এই চন্দ্রর উদ্দেশ্যেই গুলি চালানো হয়েছে এবং গুলি যেহেতু একদম কার্যত কাচের মধ্যে লাগিয়ে গুলি করা, কাজটা দেখলে বুঝবে যে ড্রাইভারের পাশের সিটে বসা যিনি বসেছিলেন, চন্দ্র ওখানে বসেছিলেন, সেটা গুলি ভেদ করে বেরিয়ে এসে ড্রাইভারের সিটের পাশের কাজ সম্পূর্ণ ভেঙে দিয়েছে। প্রাথমিকভাবে অনুমান যে গাড়িতে দুজনই ছিলেন, চন্দ্র এবং চন্দ্রনাথ রথ এবং তার সঙ্গে তার ড্রাইভার, এবং তাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে এবং তাকে মারার উদ্দেশ্যেই আসা হয়েছে। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্রফেশনাল কিলার দিয়ে মারা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এবং গাড়ি একটু স্পষ্ট হতে চাইবো, গাড়িটা কি মুখোমুখি এসে দাঁড় করিয়ে দেওয়া হয় নাকি গাড়িটা সাইডে ছিল? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে ঠিক কিভাবে কি ঘটেছে। অনেক প্রত্যক্ষদর্শীদের যেটা বক্তব্য যে আচমকা তারা শব্দ শুনতে পান এবং দেখেন একটি স্করপিও গাড়ি, সেই গাড়িকে কেন্দ্র করে গুলি চালানো হয়েছে। এটা দেখার পরেই গাড়িটা কি কলকাতার দিকে আসছিল নাকি কলকাতা থেকে বেরিয়ে গাড়িটা মধ্যমগ্রামের দিকে যাচ্ছিল? গতিপথ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল সেটা অফিসিয়ালি বা কোনোভাবে স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের বিষয় যেটা গাড়িটি, আমি যেটা বলছি বা যেটা দেখাচ্ছি সেটা এই মুহূর্তে গাড়ির সম্পূর্ণ ছবিটি বা ভেতরের গাড়ির যে ছবিটি, যেখানে চন্দ্রনাথ বসেছিলেন তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে। এবং সাধারণত যেভাবে জানা যায় যে গাড়ির যেদিক থেকে যদি মানুষকে কোনোভাবে গুলি চালানো হয় সেক্ষেত্রে কাঁচটি ফুটো হয়ে গিয়ে পুরো কাঁচটি চিট ধরে গেছে, ওই পারের কাঁচটি চিট ধরেছে এবং গাড়ির যে গুলির যে বুলেটের যে ফুটো সেটা হয়ে গিয়ে তার নিচে বসে থাকা যিনি চন্দ্রনাথ তাকে একেবারে সেই ছবি ইরন তুমি তুলে ধরছো, একেবারে ফিল্মি কায়দায় খুন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের গাড়ির ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। দেখুন কিভাবে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে, একেবারে সামনে থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। সেই ছবি দেখাচ্ছি, সেই গাড়ির ছবি, যে গাড়ির চালকের আসনের পাশের সিটেই ছিলেন চন্দ্রনাথ রথ। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মাথায়, বুকে, পেটে গুলি লাগে। চালকেরও ডান হাতে, ডান দিকের বুকে এবং ডান দিকের পেটে গুলি লাগে। বাইপাসের বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে, অপারেশন শুরু হয়েছে ইতিমধ্যে, এই গুলি বার করা হচ্ছে। একেবারে সেই ছবি দেখালাম আপনাদের, সেই গাড়ির ছবি, চন্দ্রনাথ রথের গাড়ি। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই যে খবর সামনে এলো, প্রতিনিধি ইরন বলছিল তার ওয়াইফ সেখানে পৌঁছেছেন, তার বোন সেখানে পৌঁছেছেন, সব মিলিয়ে এখন কি পরিস্থিতি এবং যে যে প্রশ্নগুলো এখনো পর্যন্ত উঠতে শুরু করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তদন্ত তো শুরু হয়েছে, সব মিলিয়ে কি কি খবর এখনো পর্যন্ত পুলিশ সূত্রে, কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেফতার নেই, কিন্তু সমস্ত সিসিটিভি ফুটেজ, তোমাকে যেমনটি বলছিলাম, এই এলাকার প্রায় 100-র বেশি সিসিটিভি রয়েছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে একেবারে এই যে এয়ারপোর্ট পর্যন্ত। সেই সিসিটিভি ফুটেজ সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে 10টা-20 নাগাদ পর তিনি গুলির আওয়াজ পান এবং এসে দেখে যে একটি গাড়ি থেকে নেমে আরেকটি গাড়ি থেকে পর গুলি করছে এবং গুলি চালানো শেষ হবার পরেই যখন এসে দেখে যে ভিতরে, অর্থাৎ একটি সাদা স্করপিও গাড়িতে দুজন কিন্তু লুকিয়ে পড়ে রয়েছে, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবং বাকি যে গাড়িটি, আরেকটি গাড়ি, যে এই গাড়িটির সামনে ছিল, অর্থাৎ শুভেন্দু অধিকারী আত্মসহায়কের যে গাড়ি, সেই গাড়ির সামনে এসে, অত সিগন্যালে যখন গাড়ি দাঁড়ায় তখন কিন্তু সামনে থেকে এসে সেই গাড়িটিকে পথ আটকায় এবং তারপরেই কিন্তু সেই গাড়ি থেকে নেমে পর গুলি চালায়। এখনো পর্যন্ত 14 থেকে 18 রাউন্ড গুলি কিন্তু চালানো হয়েছে এবং এই গুলি চালানোর পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তার কারণ যেখানে গুলি চালানো হয় তার বেশ কিছু সময় কিন্তু সেখানে দুষ্কৃতীরা অপেক্ষা করছিলেন এই তসর রোডের উপরেই, এবং তারপরে যখন মৃত্যু নিশ্চিত হয় তারপর তারা কিন্তু সেই গাড়িটি রেখে বাইকে করে সেখান থেকে বেরিয়ে যায়। অর্থাৎ একাধিক বাইক কিন্তু সেই ঘটনাস্থলে আগে থেকেই রাখা ছিল, অর্থাৎ রেকি করেই তারা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। ফলে যেভাবে এই ঘটনা, অর্থাৎ একেবারে মেন রাস্তার উপরে যেভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং পরপর গুলিচালনার ঘটনা ঘটিয়েছে, ফলে ঘটনাস্থলে যথেষ্ট উত্তেজনা পরিবেশ হয়ে এই মুহূর্তে কিন্তু তার পরিবারের সবথেকে বড় প্রশ্ন, জিয়াউল, তুমি যেমনটা বলছিলে যে তার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসছিল স্করপিও, অর্থাৎ টার্গেট করা হয়েছিল, গাড়ির গতিবিধির উপর নজর রাখছিল দুষ্কৃতীরা। কলকাতা থেকে গাড়িটা যাচ্ছিল এবং তুমি যেমনটা বলছিলে যে গাড়ির গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছিল, চন্দ্রনাথ রথ কোথায় যান, দুষ্কৃতীরা আগে থেকেই রেকি করেছিল। কিন্তু একটাই প্রশ্ন, গাড়িটা এসে থামালো নাকি চন্দ্রনাথ রথের গাড়ি আগে থেকেই থামানো হলো পরিচিত কাউকে দেখে? এই বিষয়ে কি তথ্য পাওয়া যাচ্ছে? এখানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেখো একদম দেখো মধ্যম গ্রামের দিকে অর্থাৎ এয়ারপোর্টের দিকেই কিন্তু এই গাড়িটি কিন্তু আসছিল। অর্থাৎ যখন গাড়িটি মধ্যম এয়ারপোর্টের দিক থেকে যখন আসে তখন তার পিছনেই ছিল আরেকটি গাড়ি, ফলে সেই গাড়িটি কিন্তু ধাওয়া করে আসছে এবং যখন এই একেবারে মধ্যম গ্রামের এই দোহারিয়া এলাকায় যখন সিগনালে যখন গাড়ি দাঁড়িয়ে যায় এবং সিগনাল খোলার আগেই কিন্তু যে গাড়িতে দুষ্কৃতীরা ছিল সেই গাড়িটি কিন্তু তার আগে এসে দাঁড়িয়ে পড়ে, যাতে কোনো রকম ভাবে সিগনাল উঠে গেলেও এই গাড়িটি বেরিয়ে না যেতে পারে এবং সেই গাড়ি থেকে নেমে পর গুলি চালাতে থাকে এবং সেই গাড়ি থেকে প্রায় এখনো পর্যন্ত 12 থেকে 18 রাউন্ড গুলি চালানো হয়। আচ্ছা, মানে এখনো ওভারটেক পর্যন্ত করে এসে সিগন্যাল খুললে যাতে এগোতে না পারে তার জন্য থামিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর দুষ্কৃতীরা চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি চালায়, তাই তো জিয়াউল? একদম দেখো তেমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং একাধিক যে সিসিটিভি ফুটেজ সেগুলো কিন্তু পুলিশ সংগ্রহ করেছে। চন্দ্রনাথ রথের এবং গাড়িতে গাড়ির চালক এবং চন্দ্রনাথ রথ তারা দুজনেই ছিলেন নাকি আরো কেউ ছিল? দেখো এখনো পর্যন্ত যে গাড়িতে অর্থাৎ দপ্তরসহায়ক ছিল শুভেন্দু অধিকারী, সেই গাড়িতে ঠিক ড্রাইভারের বাঁ সাইডে অর্থাৎ তিনি বসেছিলেন এবং ড্রাইভারের আসনে ড্রাইভার ছিলেন আর তার ঠিক পিছনে আরো একজন তার সঙ্গী ছিলেন। অর্থাৎ সেই দুজনকে প্রথমে দপ্তরসহায়ককে লক্ষ্য করে পরপর গুলি এবং তার পিছনে ছিলেন মাঝার সিটে যা বসেছিলেন যে তার সঙ্গী, তাকেও পরপর গুলি চালানো হয়। ফলে তাকে আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। কিন্তু যেভাবে পরপর গুলি চালানোর ঘটনা এবং যে সাদা রঙের কালো কাঁচ দিয়ে ঢাকা গাড়ি, ফলে কে সাইডে থাকবে কে মাঝে থাকবে সেটা কিন্তু জানার সম্ভব নয়। ফলে যে দুষ্কৃতীরা তাকে ধাওয়া করেছিল তারা নিশ্চিত ছিল যে এই অর্থাৎ শুভেন্দু দিকের আত্মসহায়ক সে কিন্তু বাঁ দিকের সিটে সামনের সিটেই তিনি বসেছিলেন। ফলে নিশ্চিত হবার পরেই কিন্তু তারা একেবারে এই গাড়িটি সামনে এসে দাঁড়ায় এবং ওভারটেক করে সামনে এসে পথ আটকায়, তারপরে সেখান থেকে নেমে পর গুলি চালায় এবং তারা মৃত্যু নিশ্চিত করার পরেই তারা সেই গাড়িটি সেইভাবে রেখেই তারা বাইকে করে সেখান থেকে বেরিয়ে যায় এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে এই অলিগলি তারা কিন্তু জানতেন, অর্থাৎ অলিগলি না জানলে তারা কিন্তু কখনোই সেই গাড়ি ছেড়ে এই বাইক নিয়ে তারা এখান থেকে পালিয়ে যেতেন না। এর ফলে তারা কিন্তু একেবারে সেখান থেকে এসে মধ্যমগ্রাম চৌমাথার দিকে গেছে। ফলে সিসিটিভি ফুটেজ এটা স্পষ্ট যে তারা খুন করার পরে তারা কিন্তু একেবারে যশোর রোড ধরে মধ্যমগ্রাম একেবারে জিয়াউল, চৌমাথার কিন্তু কাছে গেছে। এখনো পর্যন্ত রাত্রি 10:30 এই ঘটনা ঘটেছে, ঘড়ির কাঁটা 2টো বাজতে চললো, এতগুলো ঘন্টা অতিক্রান্ত, কোন রাস্তা দিয়ে পালালো দুষ্কৃতীরা, কোথায় গেল তারা, এই বিষয়ে পুলিশ কেউ জানতে পারলো? দেখো একাধিক জায়গায় কিন্তু নাকা অর্থাৎ 10টা 20 ঘটনার পরেই কিন্তু পরপর বিভিন্ন থানাকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই দোহারিয়া থেকে মধ্যমগ্রাম থানার দূরত্ব 1 কিলোমিটার এবং সেখান থেকে একাধিক থানা পরপর রয়েছে, সব থানাকে কিন্তু ইতিমধ্যে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। ফলে এখনো পর্যন্ত 4 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীকে চিহ্নিত করা যায়নি। তার কারণ যারা বাইকে করে গেছিল মাথায় হেলমেট ছিল, মুখে কালো কাপড় ছিল। ফলে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে থাকলেও এখনো পর্যন্ত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো আদতেই এখনো ধরা পড়েনি। ফলে